মিথ্যা সাজানো ও বানোয়াট মানববন্ধনকারী দুর্নীতিবাজ থানার দালাল প্রতারক চক্র খাজানশি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদ আহমদ সাবেক মেম্বার সবির আহমদ, হুসেন আহমদ, বাচ্চু মিয়া, গিয়াসউদ্দিন, আবুল হোসেন, ফয়সল আহমদ গঙ্গের বিরুদ্ধে আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও আদাব। আমি মোহাম্মদ রেজাউল করিম, পিতা মোহাম্মদ বদরুল আলম উরফে তৈমুস আলী, সাং রায়পুর, 2 নং খাজানশি ইউনিয়ন, 1 নং ওয়ার্ড, উপজেলা বিশ্বনাথ, জেলা সিলেট। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বক্তব্যটুকু আপনারা গণমাধ্যম কর্মীগণ শুনে গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করার জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমার এলাকার একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমিও আমার পরিবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি এবং বারংবার বিভিন্ন বিষয়াদি নিয়ে আমিও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। আমি তাদের ভয়ে থানায় জিডি পর্যন্ত করার সাহস পাই। আজ আমি নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বক্তব্যটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় কলম সৈনিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত 15/4/2026 তারিখে প্রতাপপুর হানিফ শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজারের খাদিম শাহ আলমকে দলিয়াপাড়া গ্রামের মাদকসেবী ঘাতক মিজানের কুড়ালের আঘাতে নিহত হন। তখন পুলিশ ঘাতক খুনি মিজানকে গ্রেফতার করে ও আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও জব্দ করে এবং খুনি মিজান পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে খুনের দায় স্বীকার করে। আপনারা আরও জানেন, খুনের ঘটনায় বিশ্বনাথ থানায় 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আমি একজন সাক্ষীও বটে। এই ঘটনাকে পুঁজি করে আমার এলাকার একটি কুচক্রী মহল প্রতারক চক্র শহীদ আহমদ সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড, তার ভাই সবির আহমদ, হুসেন আহমদ সহ বাচ্চু মিয়া, গিয়াসউদ্দিন, আবুল হোসেন, ফয়সল আহমদ গংজন মামলা বাণিজ্য শুরু করেছে। তারা এলাকার নিরীহ লোকজনকে নানানভাবে মামলার ভয় দেখিয়ে হয়রানি করে আসছে। দালাল প্রতারক চক্র শহীদ মেম্বার সাবেক মেম্বার লোকজন মারফতে আমার কাছেও ছাতা দাবি করেছে। আমি ছাতা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় লোকজন দিয়ে আমাকে ফোনের মাধ্যমে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এমনকি গত 24শে এপ্রিল প্রতাপপুর গ্রামে নির্মমভাবে খুন হওয়া হানিফ শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজারের খাদেম শাহ আলমের খুনি ঘাতক মিজান সহ 5 জনের ফাঁসির দাবিতে একটি মানববন্ধন করে। সেই মানববন্ধনে আমার বয়স্ক পিতা মোহাম্মদ বদরুল আলম উরফে তৈমুস আলী সাহেবের ছবিতে গলায় ফাঁসির দড়ি প্রদর্শন করে মানববন্ধন করে। আমার পিতা একজন সরকারি চাকরিজীবী বটে। এমন ঘটনায় আমি এবং আমার পিতা সহ আমাদের পরিবারের মানহানি করা হয়েছে, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি এই দালাল ঘুষখোর প্রতারক চক্র সাবেক মেম্বার শহীদ আহমদ, সবির আহমদ, হুসেন আহমদ, বাচ্চু মিয়া, গিয়াসউদ্দিন, আবুল হোসেন ও ফয়সল আহমদ গংজনের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শহীদ আহমদ মেম্বার একজন দুর্নীতিবাজ, ভূমি ফেকু, থানার দালাল ও মামলাবাজ প্রকৃতির লোক। শহীদ আহমদ মেম্বারের বিরুদ্ধে গত 5 আগস্ট 2024 পরে প্রায় 18 থেকে 20টি অভিযোগ সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাসনিয়া রুজদি লুনা ম্যাডাম মহোদয় সহ নানা দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। তার সহযোগী হিসাবে তার আপন ভাই সবির আহমদ, হুসেন আহমদ সহ বাচ্চু মিয়া, গিয়াসউদ্দিন, আবুল হোসেন, ফয়সল আহমদ গংজনরা এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। যদি কোনো ব্যক্তি কথা বলার চেষ্টা করে, তাকেও মামলা হামলার ভয় দেখিয়ে জিম্মি করে রাখা তাদের প্রধান কাজ। তাহারা শাহ আলম খুনের ঘটনাকে পুঁজি করে আমিও আমার বাবাকে মামলায় ঢুকিয়ে দেওয়ার পায়তারা করতেছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই দুর্নীতিবাজ, মামলাবাজ, প্রতারক, দালাল চক্রের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। আরও প্রকাশ করা আবশ্যক যে আমি এই সংবাদ সম্মেলন করে নিরাপদে আমি আমার বাড়ি ফেরাটা অনিশ্চিত, কারণ তারা আমার গতিরোধ করে আমাকে মারধর এমনকি হত্যাও করা হতে পারে। তাই আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার বিষয়টিও যেন সুনজরে রাখার আহ্বান করছি।
পরিশেষে আমি বলতে চাই, আমার লিখিত বক্তব্যটিতে অনেক ভুল ত্রুটি রয়েছে। যেভাবে আমার লেখার কথা আমি তা লিখতে পারিনি বা উপস্থাপন করতে পারিনি, তাই আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।